নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আমরা প্রশ্ন উত্তর মাধ্যমে শিরক কুফর শিক্ষার ৮ নম্বর প্রশ্নের উত্তর দেব। ৮ নম্বর প্রশ্নটা হলো, ভ্রূণ হত্যা করা কি কুফরি নাকি গুনাহ কবিরা? এটা হলো প্রশ্ন। উত্তর শুনেন। ভ্রূণ হত্যা করা আসলে গুনাহ কবিরা, কিন্তু কোনো সময় কুফরিও হয়। কুফরি কিভাবে হয় এটা দেখেন। কেউ যদি দারিদ্র ভয়ে ভ্রূণ হত্যা করে, অর্থাৎ মাতৃগর্ভের সন্তান নষ্ট করে, তখন এটা কুফরি হয়। এর দলিল শুনেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমরা তোমাদের সন্তানদিগকে দারিদ্র ভয়ে হত্যা করো না। আমি রিজক দিই, তাদেরও রিজক দিই, তোমাদেরও রিজক দিই। এটা হইল আয়াতের অর্থ। দেখেন, এখানে রিজক দাতা আল্লাহ তাআলা, অন্য কেউ না। মা বাবা যদি চিন্তা করে যে আমরা রিজক নিজে দিব নিজের সন্তানরে, এটা একটা জঘন্য ধরনের ভুল। আল্লাহ রিজক না দিলে কোনো মা বাবা সন্তানকে রিজক দিতে পারবো না। এই আয়াতের উপরে আমাদের বিশ্বাস রাখাটা ফরজ। আরেকটা আয়াত দেখেন, সূরা আল হুদের ৬ নম্বর আয়াত, ওমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোনো জীব এরকম নাই পৃথিবীর যে জীবের রিজকের দায়িত্ব আল্লাহর উপরে না। সব জীবের রিজকের দায়িত্ব আল্লাহ তাআলার। কত বড় প্রতিশ্রুতি! এই আয়াতের উপরেও তো আমাদের ঈমান রাখাটা ফরজ। কোরআনের কোনো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তো সে আর ঈমানদার হয়ে থাকে না। এখন কেউ যদি দারিদ্র ভয়ে যদি কি করে সন্তান নষ্ট করে, মাতৃগর্ভে সন্তান নষ্ট করে, তে সে কাফির। কিসের জন্য কাফির হইল? এই আয়াতগুলার বিশ্বাস না করার কারণে। যারা এই আয়াতের উপরে বিশ্বাস করবে, তারা কোনোদিনই অভাবের ভয়ে সন্তান হত্যা করতে পারে না। এটা হইল কথা। দেখেন, কেউ কেউ বলে আল্লাহ তাআলা কি রিজক ঘরে দেয়া যাইব? এই কথা মনে রাখিয়া তারা সন্তান নষ্ট করে, ওরাই হইল কাফির। রিজক ঘরে দেয়া যাইব এটা হইতে পারে না, ওইটা আখিরাতের কথা। যারা বেহেশতে যাবে, জান্নাতে যাবে, তাদের আল্লাহ ঘরে রিজক দিবে, আর জাহান্নামীরে রিজক দিবে না চিরকাল। দুনিয়াত আল্লাহ নিয়ম দিছে কামাই করা। কামাই করা মানুষের উপরে ফরজ, রিজক দেওয়া আল্লাহর দায়িত্ব। এখানে রিজকের জন্য চিন্তা করবার কোনো কথাই নেই ঈমানদারের। তার একটাই কাজ, সে কামাই করবে, এটাই তার কাজ। যেরকম সরকারি চাকরি করলে মানুষ নিশ্চিন্তা থাকে, তার ডিউটি একটাই, যে চাকরিটার কাজ করা, অর্থাৎ মাস্টার হইলে পাঠদান দেওয়া, এটাই তার কাজ। আর বাকি কিভাবে খাবে, কিভাবে পিনবে,
কিভাবে চিকিৎসা করবে, এগুলোর কোনো ধান্দা এই মানুষটার নাই। আমাদেরও একই কথা, আল্লাহ তাআলা আমাদের চাকরি দিচ্ছেন, ফরজ করছেন যে তোমরা রিজিক তালাশ করো, কামাই করো, এতটুক কাম। কিভাবে দিতে লাগে আমি দিব। আশা করি বুঝছেন যে রিজকের ভয়ে, অভাবের ভয়ে ভ্রূণ হত্যা করা কুফরি, কারণ আল্লাহ তাআলার কথার উপরে বিশ্বাস না থাকা। দেখেন, ভ্রূণ হত্যা করা বিভিন্ন কারণে হয়। যদি দারিদ্র ভয়ে না হয়, অন্য কোনো কারণে হয়, তো এটা কবিরা গুনাহ। যেমন বহুত মাতৃ আছে যারা নিজের স্বাস্থ্য সুন্দর রাখার কারণে ভ্রূণ হত্যা করে। ওরা দারিদ্র ভয়ে করে না, স্বাস্থ্যের জন্য করে। ওইটার কারণটা দেখা গেল বেলেগ, সে নাফরমানি করছে, কিন্তু রিজকের জন্য না, দারিদ্রর ভয়ে না, স্বাস্থ্যের জন্য। এই জন্য এই নাফরমানি হয়েছে তার, সে গুনাহগার হয়েছে, কবিরা গুনাহ হয়েছে তার। আর যে নাকি অভাবের ভয়ে এই সন্তান হত্যা করবে, মাতৃগর্ভে, এটা কাফির, কারণ আল্লাহ তাআলার কথার উপরে বিশ্বাস করছে না। বিশ্বাস না করার কারণে কাফির হয়, আর আদেশ নিষেধ না মানার কারণে গুনাহগার হয়। আশা করি বুঝছেন।